18 থেকে 25 বছরের ছেলে ও মেয়েরা যাদের হাইট বাড়তে চায় না, ওদের মনে প্রায় প্রশ্ন আসে, আমার হাইট কেন বাড়ছে না? কত বছর বয়স পর্যন্ত হাইট বাড়ে? হাইট বাড়ানোর জন্য কি করতে হবে? কিছু লোক হাইট বাড়ানোর জন্য জিমে ভর্তি হওয়ার কথাও ভাবেন, কিন্তু সত্যি বলতে এই ব্যস্ততার জীবনে তারা কখনো জিমে ভর্তি হতে পারে না। আবার আশেপাশে এমন অনেক লোক আছে যারা কিছুই জানে না, তবুও বলবে জিমে জয়েন করলেও তোর হাইট জীবনেও বাড়বে না, তাই ভুলেও জিমে যাস না। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাকে কিছু উপায় বলবো যেটা থেকে আপনি ভালোভাবে আপনার হাইট বাড়াতে পারবেন, তাই জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনি যদি ভাবেন আপনার হাইট কেন বাড়ছে না, তাহলে প্রথমে সাজেস্ট করব আপনি আপনার পিতামাতাকে দেখুন, ফ্যামিলি মেম্বারদেরকে দেখুন। যদি ওদেরও হাইট কম হয় তাহলে এটাই কারণ যার জন্য আপনার হাইট বাড়ছে না। হাইট বাড়াটা মূলত ফ্যামিলিগতভাবে ডিপেন্ড করে। যদি সবার হাইট ছোট হয় তাহলে আপনার হাইটও ছোট হবে। তারপরেও যে উপায়গুলি আমি বলবো সে উপায়গুলির সাহায্যে আপনি আপনার হাইট বাড়ানোর চেষ্টা করতে পারেন। আর যদি আপনার পরিবারের সবার হাইট খুব ভালো লম্বা হয়ে থাকে তারপরেও আপনি বেটে, তবে হতে পারে আপনার খাবারে পুষ্টির ঘাটতি আছে। আর যদি আপনি ভরপুর মাত্রায় পানি না পান করেন, আর যদি আপনি পলিউশন এড়াতে থাকেন, এমন অনেক কারণ থাকতে পারে যার ফলে আপনার পিতামাতা লম্বা হওয়ার পরেও আপনার হাইট বাড়ছে না। তো যে উপায়গুলি আমি বলবো ওগুলির সাহায্যে আপনি আপনার হাইট বাড়াতে পারবেন। ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন, হাইট কত বছর বয়স পর্যন্ত বাড়ে? বন্ধুরা, এমনিতে তো হাইট 21 বছর বয়স পর্যন্ত বাড়ে। তার সাথে ভালো খাবার, ডায়েট, ইয়োগা করে ব্যায়ামও যদি আপনি করেন তাহলে আপনি আপনার হাইটকে 25 বছর বয়স পর্যন্ত বাড়াতে পারবেন। অনেকে বলেন জিমে জয়েন করলে কি হাইট কমে যায়? তো বন্ধুরা, আমি আপনাকে বলে দেই, জিমে জয়েন করলে হাইট কমে না। শুধু আপনি জিমে হেভি ওয়েট ট্রেনিং করবেন না, মানে বেশি ভারী ওজন উঠাবেন না। যদি আপনি হাইট বাড়াতে চান তবে আপনাকে জিমে হাইট বাড়ানোর ব্যায়াম করতে হবে। হাইট বাড়ানোর ব্যায়াম জানার জন্য আপনি আপনার জিমের ট্রেইনারের হেল্প নিতে পারেন। ট্রেইনারকে প্রথমে বলে দিন আপনি জিমে হাইট বাড়ানোর জন্য জয়েন করেছেন, তবে আপনার ট্রেইনার ওইভাবে আপনাকে ট্রেন করবে যেটাতে আপনার হাইট বাড়তে পারে। তো বন্ধুরা, আমার মনে হয় যে মেন প্রশ্ন ছিল ওগুলোর উত্তর আমি দিয়ে দিয়েছি। তো ফাইনালি আপনাকে বলে দেই হাইট বাড়ানোর উপায়। বন্ধুরা, হাইট বাড়ানোর জন্য আপনাদের ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ডে হিউম্যান গ্রোথ হরমোন নির্মাণ হয়। এটি থেকে নির্ধারণ হয় যে আপনার উচ্চতা কতটা বাড়বে। বন্ধুরা, এই হিউম্যান গ্রোথ হরমোনকে বাড়াতে ইয়োগা আমাদের সাহায্য করে। তো আজ আমি আপনাদের এমন 5টি ইয়োগা বলবো যেটা প্রতিদিন 10 মিনিট করলে আপনি আপনার উচ্চতাকে সহজে বাড়াতে পারবেন। সবার প্রথম ইয়োগা হলো তারাসন। হাইটকে দ্রুতভাবে বাড়াতে তারাসন একটি খুবই ভালো ব্যায়াম। তারাসনটি করার জন্য সবার প্রথমে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যান আর পা দুটো এক জায়গায় রেখে মিলিয়ে নিন। তারপর দু হাতের আঙ্গুল এক জায়গায় মিলিয়ে মাথার ওপর নিয়ে যান। হাতকে সোজা রেখে ধীরে ধীরে শ্বাস নিন আর হাত দুটি উপরের দিকে খিঁচুন। এর ফলে কাঁধে আর ছাতিতে টান পড়বে। এর সাথে সাথে পায়ের এড়িকে উপরের দিকে উঠাতে হবে আর পায়ের আঙ্গুলের সাহায্যে শরীরের ভারসাম্য বজায় রেখে কিছু সময় দাঁড়িয়ে থাকুন। তারপর নিঃশ্বাস নেওয়া অবস্থায় হাতকে উপরের দিকে নিয়ে যান। এই ব্যায়ামটি আপনি প্রতিদিন 10 থেকে 12 বার করুন। তারাসন প্রতিদিন করলে শরীরের খুব ভালো ব্যায়াম হয়ে যায়, যার ফলে মেরুদণ্ডের হাড়, ছাতি আর কাঁধের মাংসপেশিতে টান পড়ে, যেটি উচ্চতাকে বাড়াতে সাহায্য করে। দ্বিতীয় ইয়োগাটি হলো হলাসন। হলাসন করার জন্য সবার প্রথমে পিঠের ভরে মেঝেতে শুয়ে যান। এরপর আপনার পা ও জাংকে উপরের দিকে উঠান। এবার দুটি পাকে মাথার দিকে নিয়ে গিয়ে পা দুটি মেঝেতে টাচ করান, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই আসনটি প্রতিদিন করলে এটি আপনার উচ্চতাকে বাড়াতে সাহায্য করবে। এবার তৃতীয় আসনটি হলো ভুজাঙ্গাসন। ভুজাঙ্গাসন করার জন্য সবার প্রথমে উল্টো হয়ে পেটের ভরে শুয়ে যান আর আপনার পা দুটিকে একসাথে সোজা রাখুন। আপনার হাত যেন শরীরের আগে থাকে, যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনার মাথাটি আকাশের দিকে উঠিয়ে রাখুন। যতটা পারেন মাথা আর ছাতিকে পেছনের দিকে নিয়ে যান, কিন্তু নাভি যেন মাটিতে স্পর্শ হয়ে থাকে। 30 সেকেন্ড পর্যন্ত এভাবে থাকুন। পরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সোজা হয়ে যান। এই আসন উচ্চতা বাড়ানোর পাশাপাশি মেরুদণ্ডের হাড় ও কোমরের খুব হেল্প করে। এবার 4 নাম্বার হলো পশ্চিমোত্তাসন। এটি করার জন্য সবার প্রথমে মেঝেতে বসে যান। তারপরে পা দুটি আগের দিকে করুন আর হাত দিয়ে পায়ের আঙ্গুলকে ছোঁয়ার চেষ্টা করুন। বন্ধুরা, এটি করলে মেরুদণ্ডের হাড়ে টান পড়ে, যার ফলে এই ব্যায়াম উচ্চতাকে বাড়াতে খুবই সাহায্য করে। পঞ্চম আসনটি হলো সর্বাঙ্গাসন। এটি করার জন্য সবার প্রথমে পিঠের ভরে মাটিতে শুয়ে পড়ুন আর আপনার পা ও শরীরকে টাইট রাখুন। ধীরে ধীরে শ্বাস নেওয়া অবস্থায় আপনার পা দুটিকে উপরের দিকে উঠান।
এরপর আপনার কোমর আর ছাতিকেও ওপরের দিকে উঠান। 2 হাত দিয়ে শরীরকে ব্যালেন্স করুন, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই অবস্থায় 30 সেকেন্ড থাকবেন আর ধীরে ধীরে শ্বাস নেবেন। হাইট বাড়ানো ছাড়াও এই আসন টেনশন ও ক্লান্তি থেকে মুক্তি দেয়। এই আসনটি প্রতিদিন অবশ্যই করবেন। তো বন্ধুরা, আপনি আপনার হাইটকে বাড়ানোর জন্য এই 5টি আসন অবশ্যই করুন। আপনি কিছুদিনেই রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন। আমি আশা করি আপনাকে এই ভিডিও অবশ্যই হাইট বাড়াতে কাজে দিবে। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।